সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে একের পর এক উত্তেজনা তৈরি হচ্ছে। সীমান্তে দুই দেশের মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারামারিও করেছে। সেই সাথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছে। ভারত যে চুক্তির বলে সীমান্তের ১৫০ গজের ভেতরে কাঁটাতারের বেড়া বসাতে চাচ্ছে, বাংলাদেশের পক্ষে সেই দেশবিরোধী চুক্তি স্বাক্ষর করেছিল হাসিনা সরকার। ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর ইতিহাস কয়েক দশকের পুরনো। সীমান্ত নিরাপত্তার কথা বলে শুরু হওয়া এই প্রকল্পটি কেবল একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এটি দুই দেশের সম্পর্ক, রাজনীতি এবং সীমান্তবাসীর জীবন জীবিকার উপর গভীর প্রভাব ফেলেছে। ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো কিভাবে শুরু হয়েছিল এবং এই বিষয়টি নিয়ে এত জটিলতা কেন, সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ১৯৭৫ সালে ভারত-বাংলাদেশ সীমান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী সীমান্তরেখা বা জিরো লাইন থেকে ১৫০ গজের মধ্যে কোনো পক্ষই এমন কোনো স্থাপনা তৈরি করতে পারবে না যা প্রতিরক্ষা সামর্থ্য হিসেবে বিবেচিত হতে পারে। এমনকি উন্নয়নমূলক কোনো স্থাপনা তৈরি করতে হলেও অপরপক্ষের সম্মতি নিতে হবে। ১৯৮৫ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সরকার ঘোষণা দেয় তারা বাংলাদেশ সীমান্তের ৪,০০০ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নিয়েছে। সে সময় বাংলাদেশে ক্ষমতাসীন জেনারেল এরশাদের সামরিক সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ততদিনে ভারত তাদের পশ্চিম সীমান্তে পাকিস্তান বর্ডারে কাঁটাতারের বেড়া বসানোর কাজ শুরু করে দিয়েছিল। তাদের মতে এই ব্যবস্থা অবৈধ পারাপার, চোরাচালান এবং জঙ্গি কার্যকলাপ প্রতিরোধে কার্যকর প্রমাণিত হয়েছে। তাই একই কৌশল পূর্ব সীমান্তে বাংলাদেশের সাথেও প্রয়োগের সিদ্ধান্ত নেয় ভারত। ভারত ১৯৮৯ সালে প্রথম বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজ শুরু করে। তখন ৮৫৪ কিলোমিটারের মতো সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো হয়, যা মোট সীমান্তের প্রায় ২০%। পরবর্তীতে ২০০০ সালে ভারত কাঁটাতারের বেড়া বসানোর দ্বিতীয় ধাপ অনুমোদন করে। এই পর্যায়ে আরও ২,৪৩০ কিলোমিটার সীমান্তে বেড়া বসানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নেওয়ার প্রায় ৪ দশক পরেও ভারত এই কাজ পুরোপুরি শেষ করতে পারেনি। কারণ ভারত কাঁটাতারের বেড়া দিতে শুরু করার পর দেখা যায় সীমান্তের অনেক জায়গাতেই ১৫০ গজের বাইরে বেড়া দেওয়ার শর্ত মানা সম্ভব হচ্ছে না। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভারতের সেই সমস্যা অনেকটাই সমাধান হয়ে যায়। কারণ দুই দেশের স্বরাষ্ট্র সচিবদের বৈঠকে ভারতকে সীমান্তের ১৫০ গজের ভেতরেও কাঁটাতারের বেড়া বসানোর অনুমতি দেয় দিল্লিদাসী হাসিনা সরকার। ২০১০ সালের মার্চে দিল্লিতে বিএসএফ ও বিজিবি মহাপরিচালকদের এক বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের প্রধান সীমান্তে ১৫০ গজের ভেতরে কাঁটাতারের বেড়া বসানোর বিষয়ে বাংলাদেশের ছাড় দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানায়। বাংলাদেশ ভারতকে এই অনুমতি দেওয়ার পর ২০১০ সাল থেকে ভারত সীমান্তের অনেক জায়গায় জিরো লাইনের ভেতরেও বেড়া বসাতে শুরু করে। তার কিছুদিন পরেই ২০১১ সালের জানুয়ারিতে বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুনকে গুলি করে হত্যা করে বিএসএফ। নরপশু বিএসএফ এখানেই ক্ষান্ত হয়নি। এরপর তারা ফেলানীর লাশ কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে দেয়। যে ছবি দেখে শোকে কাতর সমগ্র বাংলাদেশ ভারতের বিরুদ্ধে ক্ষোভ এবং প্রতিবাদে ফেটে পড়েছিল। ভারতের সীমান্তবর্তী মানুষও কাঁটাতারের বেড়ার কারণে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হলেও তারা সরাসরি এর বিরোধিতা করেনি। বর্তমানে ভারত-বাংলাদেশ সুদীর্ঘ সীমান্তের মোটামুটি ৮০% জায়গায় কাঁটাতারের বেড়া বসানো হয়েছে। বাকি জায়গাগুলোতে এখনও নানা কারণে কাজ থেমে রয়েছে। সেই সাথে বেড়া বসানো নিয়ে দুই দেশের সীমান্ত অঞ্চলে বিবাদ এবং সংঘাতের ঘটনাও একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। প্রথমবার যখন ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজ শুরু করে তখন বাংলাদেশের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক অনুমতি চাওয়া হয়নি। ভারত তখন যুক্তি দিয়েছিল যে তারা নিজেদের সীমান্তে নিজেদের ভূখণ্ডে বেড়া বসাচ্ছে, তাই অন্য পক্ষকে জানানো বা সম্মতি চাওয়ার কোনো প্রয়োজন নেই। যদিও ভারতের এই একতরফা পদক্ষেপ বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য ছিল না, তবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশও এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি। জেনারেল এরশাদ এবং খালেদা জিয়াও এ বিষয়ে কথা বলে ভারতকে খেপিয়ে তুলে তাদের গদি নড়বড়ে করতে চায়নি।
অন্যদিকে শেখ হাসিনা ক্ষমতায় টিকেই ছিল ভারতকে তোষামদি করে। তাই এ বিষয়ে কথা বলা তো দূরের কথা, হাসিনা উল্টো দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতকে অনৈতিক সুবিধা দিয়ে গেছে। বেড়া বসানোর ফলে কিছু ক্ষেত্রে বাংলাদেশেরও সুবিধা হয়েছে। ভারত থেকে গরুর চোরাচালান উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বাংলাদেশ ধীরে ধীরে গরু উৎপাদনে স্বাবলম্বী হয়ে উঠেছে। তবে কাঁটাতারের বেড়ার কারণে সবচেয়ে বেশি অসুবিধা হয়েছে দুই দেশের সীমান্তবর্তী এলাকার কৃষকদের, যাদের কৃষিজমি কাঁটাতারের অন্য পাশে পড়েছে। বিএসএফের দেওয়া বিশেষ পারমিট নিয়ে তারা দিনে মাত্র কয়েক ঘন্টার জন্য চাষাবাদের সুযোগ পান, কিন্তু মাঝে মধ্যে নানা কারণে সীমান্তের গেট খোলা হয় না। এমন পরিস্থিতিতে অনেক সময়ই কৃষকদের জমির ধান চুরি হয়ে যায়, যা তাদের জন্য অত্যন্ত দুঃখজনক। 2021 সালের আগস্ট মাসে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যে তারা বাংলাদেশ সীমান্তে 4097 কিলোমিটারের মধ্যে 3141 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া বসাতে সক্ষম হয়েছে। তারপর থেকে এখনও কাজ খুব সামান্যই এগিয়েছে। যে অংশে এখনও বেড়া বসানো যায়নি তার অন্যতম কারণ নদীনালা এবং জলাভূমি। এইসব এলাকায় ড্রোন, স্মার্ট ফেন্সিং এবং সেন্সরের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে ভারত। তবে এমন কিছু অংশ রয়েছে যেখানে ভূপ্রকৃতি অনুকূল, কিন্তু নানা কারণে এখনও সেসব জায়গায় বেড়া বসানো সম্ভব হয়নি। এসব কারণের মধ্যে রয়েছে বাংলাদেশের পক্ষ থেকে বাধা, ভারতীয়দের জমি অধিগ্রহণের সমস্যা এবং কোভিড মহামারী। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় 2200 কিলোমিটার দীর্ঘ সীমান্ত থাকার কারণে এখানেই সবচেয়ে বেশি সমস্যা রয়েছে। গত 12 জানুয়ারি ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার জানিয়ে দেয় যে সীমান্তের 150 গজের মধ্যে এবং বাংলাদেশকে না জানিয়ে কোনো স্থাপনা তৈরি করলে তা মেনে নেওয়া হবে না। এর ঠিক পরদিনই দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে ভারত জানায় যে তারা সব প্রোটোকল এবং চুক্তি মেনেই সীমান্তে কাজ করছে। ভারত যে চুক্তির কথা বলে জিরো লাইনে কাঁটাতারের বেড়া বসানোর কাজ করছে, ভারতকে সেই অবৈধ কাজের লিখিত লাইসেন্স দিয়েছিল হাসিনা সরকার। সে কারণেই মূলত ভারত একের পর এক বিতর্কিত এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশও এর বিরুদ্ধে আইনত কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। কাঁটাতারের বেড়া বসানোর কাজ ভারতের জন্য কখনোই সহজ ছিল না। বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যায় কাঁটাতারের বেড়াকে কেন্দ্র করে ভবিষ্যতেও ভারত বাংলাদেশ সম্পর্কের আরও অবনতি হতে যাচ্ছে। শুধু বাংলাদেশই নয়, প্রতিবেশী কোনো দেশের সাথেই ভারতের সুসম্পর্ক নেই। অতীতে শুধু পাকিস্তানের সাথেই ভারতের প্রকাশ্য শত্রুতা ছিল এবং অন্যান্য প্রতিবেশীদের বন্ধু হিসেবে প্রচার করা হতো। কিন্তু ভারতে কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে দাদাগিরি আচরণ দেখিয়ে একের পর এক সবগুলো প্রতিবেশী দেশের সাথেই সম্পর্ক খারাপ করে ফেলেছে। প্রতিবেশী দেশে ভারতের কোনো বন্ধু নেই কেন সে সম্পর্কে জানতে চাইলে কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।